হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 3 কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের কিন্তু প্রতিবারই কলা ও কর্মশিক্ষাতে ছবি আঁকা থাকে, কিন্তু এবার কিন্তু তোমাদের প্রশ্ন দিয়েছে। তোমাদের যে নতুন বইটা দিয়েছে সেই বইটা থেকে কিন্তু এবারে প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের ক্লাস 3 যতগুলো প্রশ্নপত্র আমাদের চ্যানেলে আছে, তোমরা প্রত্যেকটি প্রশ্নপত্র কিন্তু দেখে পরীক্ষা দিতে যাবে। একটি প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিতে যখন যাবে তখন কিন্তু কমন তোমরা নাও পেতে পারো, ঠিক আছে? তাই বলবো আমি প্রত্যেকটি প্রশ্নপত্র ভালোভাবে দেখে তারপর পরীক্ষা দিলে তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রের মধ্যেই কমন পেয়ে যাবে। দেখে নেবো আমরা কি বলেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় বিষয় কলা ও কর্মশিক্ষা। এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 3 প্রত্যেকটি বিষয় বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া আছে। তোমরা চ্যানেল থেকে ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? পূর্ণমান 15, তোমাদের সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু শিক্ষার্থীর নাম লিখতে হবে, অর্থাৎ তোমাদের নিজেদের নাম লিখতে হবে। এখানে কিন্তু বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে এবং এখানে কিন্তু ক্লাসের রোল নাম্বার লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, পশ্চিমবাংলার রঙ্গোলি ড্যাশ নামে পরিচিত, আরিপন, আলপনা না কোলাম? ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আলপনা নামে পরিচিত। পশ্চিমবাংলার রঙ্গোলি আলপনা নামে পরিচিত। খ নম্বর প্রশ্ন, ঢাক সাধারণত কয়টি কাঠি দিয়ে বাজানো হয়? 2টি কাঠি দিয়ে বাজানো হয়। গ নম্বর, খগেনের মামা শ্বশুর হলেন? এখানকার যে সঠিক উত্তর সেটা হচ্ছে শ্যাম বাগচি। ঘ নম্বর, তোমরা কিন্তু তোমাদের যে নতুন বইটা দিয়েছে কলা ও কর্মশিক্ষার, সেই বইটা থেকেও কিন্তু তোমরা এই উত্তরগুলো দেখে নিতে পারো। কমলা রং তৈরি হয় কোন কোন রং মিশিয়ে? লাল ও হলুদ রং মিশিয়ে কমলা রং তৈরি হয়। 15 নম্বর প্রশ্ন, সাগিনা মাহাতো এর স্রষ্টা হলেন কে? 3টা অপশন দেওয়া আছে। আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সুধীন্দ্রনাথ সরকার, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা 5 নম্বরের প্রশ্ন উত্তর করলাম এবং অবশ্যই তোমরা কিন্তু এই 5টা পড়ে যাবে। এবার আমরা 2 এর প্রশ্ন দেখব। এখানে কিন্তু 5 নম্বর আছে। বলেছে নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, লাল, কালো ও হলুদ রঙের মিশ্রণ তৈরি হয় ড্যাশ রং? এটা হচ্ছে খয়েরি হবে। এই খয়েরি বানানটা কিন্তু এইখানে লিখে দেবে। খ নম্বর, ছোট বা অল্প দৈর্ঘ্যের নাটককে ড্যাশ বলে? এগুলিকে বলা হয় শ্রুতি নাটক। এখানে তোমরা শ্রুতি নাটক কথাটা দেখে দেখে লিখে দেবে। এখান থেকে কিন্তু আমাদের বেছে বেছে নিয়ে এগুলো লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে বেছে বেছে নিয়ে লিখতে হবে। 2টা আমরা করলাম। গ নম্বর, সহজ পাঠ এর ছবিগুলো এঁকেছেন নন্দলাল বসু। এই যে নন্দলাল বসু লেখাটা দেখতে পাচ্ছ, এখানে লিখে দেবে, এই ড্যাশে লিখে দেবে শূন্যস্থানে। ঘ নম্বর, রঙ্গোলি শিশুদের ড্যাশ শনাক্তকরণের দক্ষতা বাড়াতে সাহায্য করে? এটা কিন্তু সঠিক উত্তর হবে রং। এই যে এখানে রং বানানটা এখানে দেখে দেখে লিখে দেবে। 15 নম্বর, মাছি ড্যাশ চেয়েছিল সুন্দর হওয়ার জন্য? মাছি লেজ চেয়েছিল সুন্দর হওয়ার জন্য। এই লেজ কথাটা কিন্তু এখানে লিখে দেবে। তাহলে আমাদের অপশন কি কি ছিল? রং ছিল, নন্দলাল বসু ছিল, খয়েরি ছিল, লেজ ছিল, শ্রুতি নাটক ছিল। এবার কোনটা কোথায় বসাবে আমি কিন্তু এগুলো বলে দিলাম এবং এখানেও কিন্তু 5 নম্বর ছিল। দেখে নেব এবার আমাদের 10 নম্বর আলোচনা হয়ে গেল। এবার বাকি থাকলো 5 নম্বর। এই 5 নম্বর কি এসেছে আমরা এবার 3 প্রশ্নের মাধ্যমে দেখে নেব। 3 যেটা প্রশ্ন এসেছে বাকি 5 নম্বরের, দেখো এখানে 5 নম্বর আছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে ক নম্বর প্রশ্ন, শ্রুতি নাটক কাকে বলে? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়েও আছে। আমি বলছি, দেখো তোমরা লিখবে শুধুমাত্র কণ্ঠ দ্বারা, শুধুমাত্র কণ্ঠ দ্বারা, শুধুমাত্র কণ্ঠ দ্বারা যে নাটক অভিনয় করা হয়, অভিনয় করা হয় তাকে শ্রুতি নাটক বলে। এটা তো নাটক বলে। আবার বলছি, শুধুমাত্র কণ্ঠ দ্বারা যে নাটক অভিনয় করা হয় তাকে শ্রুতি নাটক বলে। এখানে দয় বয় আকার, বাসনা রয় আকার, ঠিক আছে? এবার আমরা ক্ষয়ের প্রশ্নটা দেখব। ক্ষয়ের প্রশ্নটা কি আছে?
ক্ষয়ের প্রশ্ন আমাদের আছে। নন্দলাল বসু, দেখে নাও আমরা ক্ষয়ের প্রশ্ন। নন্দলাল বসু কি কি সম্মানে ভূষিত হয়েছেন? ঠিক আছে, এটার উত্তর আমরা কি লিখবো আমরা দেখে নিই। তোমাদের বইও কিন্তু এই উত্তরটা দেওয়া আছে, আমি দেখছি, লিখে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে দেশিকোত্তম, দেশি কয়কার ও ম, দেশিকোত্তম, এটা তয়তা কিন্তু, হ্যাঁ, দেশিকোত্তম, তয়তা মানে হচ্ছে এই ও। ও পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, দেশিকোত্তম ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। গ নম্বর যে প্রশ্নটা আছে, থার্ড থিয়েটারের জনক কে? নাম লিখতে হবে। লোকটার নাম হচ্ছে সুধীন্দ্রনাথ সরকার। কি বললাম? সুধীন্দ্রনাথ সরকার, থার্ড থিয়েটারের জনক। ঠিক আছে। ঘ নম্বর প্রশ্ন, অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে হাতের কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কিসের বিকাশ ঘটে? এখানে তোমরা দুটো ভাগ ভাগ করে লিখতে পারো। এক নম্বর দিয়ে লিখবে সৃজনশীলতার বিকাশ, সৃজনশীলতার বিকাশ। আরেকটা লিখতে পারো নান্দনিক বোধের বিকাশ, নান্দনিক বোধের বিকাশ, বোধের বিকাশ। দুইটা হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো লাস্ট যেটা প্রশ্নটি আমাদের আছে, 5 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রঙ্গোলি কি? এটা তোমাদের বই আছে, বই খুললে তোমরা দেখতে পাবে রঙ্গোলি কাকে বলে বা রঙ্গোলি কি। আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। রঙ্গোলি ভারতীয় উপমহাদেশের, আবার বলছি, রঙ্গোলি ভারতীয় উপমহাদেশের একটি আর্ট ফর্ম বা শিল্পকলা। বিভিন্ন জিনিস দিয়ে মেঝেতে যে আলপনা ফুটিয়ে তোলা হয় তাই হলো রঙ্গোলি। তোমরা এখান থেকেও লিখতে পারো যে বিভিন্ন জিনিস দিয়ে মেঝেতে যে আলপনা ফুটিয়ে তোলা হয় তাই হলো রঙ্গোলি। বিভিন্ন জিনিস দিয়ে মেঝেতে যে আলপনা ফুটিয়ে তোলা হয় তাই হলো রঙ্গোলি। ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3 কলা ও কর্মশিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্র ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য যে ইম্পর্টেন্ট প্রশ্নপত্র রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা প্রশ্নপত্র দেখে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, আমি আবারও বলছি। আমাদের চ্যানেলে ক্লাস 3 যদি বাংলার দুটো প্রশ্নপত্র দেওয়া হয়, দুটোই তোমরা দেখে যাবে। আশা করছি সেই দুটো থেকেই কমন পড়ে যাবে। ঠিক আছে। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এগুলো ভালো করে পড়ো। গুড বাই।